পৃথিবীতে 10টা দিন সব থেকে দামি, এর মতো কোনো দামি দিন নাই। পৃথিবীতে 10টা রাত সব থেকে বেশি দামি, এর মতো দামি আর কোনো রাত নাই। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ এই 10টারই একাধিক জায়গায় বিভিন্নভাবে কসম করেছেন। আল্লাহ কোরআনের 30 নম্বর পারায় বলেছেন ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর, 10 রাতের কসম, ফজরের কসম বলেন নাই? বলেছেন। কোন জায়গায় গিয়ে দিনের কসম করেছেন। আমি যে কথা আপনাদেরকে বলবো, সব থেকে দামি যে দিনগুলা, তারিখগুলা, এর মধ্যে জিলহজ্জার 10 দিন। এই দিনগুলার ভিতরে মানুষ কাপনের কাপড় পরে মাথা খালি রেখে সেলাইবিহীন 2টা কাপড় দিয়ে শরীর পেঁচায়া তারা আল্লাহর ঘরখানে কাবা বাইতুল্লাহ চলে যায় এবং আল্লাহর ডাকে সাড়া দিয়ে তারা মিনা মুজদালিফা জামারাত শেষ করে 9 তারিখে তারা কোরবানির মাধ্যমে, আরাফার দিনের মাধ্যমে তারা ঈদের কার্যক্রম শেষ করে। ঠিক বললাম না? অনেক দাম। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল তার রাসূলকে বলে দিয়েছেন, হাজিরা যেই দিন আরাফাতে থাকে ওই দিন হাত উঠাইয়া যা বলবে তখন বলবে, তার কথা শেষ হওয়ার আগে কবুল হয়ে যায়। এজন্য হাজিরা যখন আরাফায় থাকে তখন আমরা কি করি বলেন না? রোজা রাখি। ওই সময় হাজিরা যে কাজ করে সব কাজ আমরা করি। ওরা নখ কাটে না, আমরাও কাটি না। ওরা চুল কাটে না, আমরাও কাটি না। ওরা ওই সময় যে ইবাদতগুলা করে আমরা এগুলোই করি। ওনারা যে তাসবিহ পড়ে আমরা এগুলোই পড়ি। ওনারা যে তাকবীর দেয় আমরা সেই তাকবীরে তাশরিক দেই না? দেই না? দেই। শুধুমাত্র ওনারা জিয়ারত করতে পারে, আমরা করতে পারি না। ওরা তাওয়াফ করতে পারে, আমরা করতে পারি না। এই জন্য রোজার মাধ্যমে আল্লাহর কাছে বলছি, আল্লাহ ওনারা হজ্জে গিয়া যা পেয়েছে, ওনারা মিনা মুজদালিফা জামারাতে গিয়া যা পেয়েছে, ওনারা মাকামে ইব্রাহিমে সালাত পড়ে যা করেছে, আয় আল্লাহ তাআলা ওনারা সব জায়গায় গিয়ে যা পেয়েছে তুমি আমাদেরকেও তা দিবা। আল্লাহ বলছেন, কথা দিলাম, তাদেরকে যা দিলাম তোমাদেরকে তাই দিলাম। তারা যা করে তোমরা তাই করো, তারা যা করে তাই করো। এজন্য আমরা তাই করি। এই জিলহজ মাসের একটা দিনের দান করা, খায়রাত করা, সাদাকা করা 1 বৎসরের সাদাকার সমান। এক দিনের সাদাকা। জিলহজ্জার এই দিনে বা রাতে কেউ যদি একজন ইয়েতিমকে একবেলা খাওয়ায়, সে যেন পুরা 11 মাস খাওয়ালো। কেউ যদি কোনো মানুষকে সহযোগিতা করে, সে যেন পুরা বছর সহযোগিতা করলো। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, কিছু মানুষের কাছে নয়, গোটা পৃথিবীর কাছে লাইলাতুল কদর যেমন দামি একটা রাত, আমার কাছে জিলহজ্জের প্রথম 10 দিনের দিনগুলা তার মতো দামি। রমজানের রাত দামি, জিলহজ্জার দিন দামি। এজন্য আল্লাহর ওয়াস্তে এই 10 দিনকে কাজে লাগাবেন। এতটুকুনি বলছি, আজকে এই 10 দিনকে কাজে লাগাবেন। শরীরের অপ্রাসঙ্গিক পশম কেটে ফেলবেন এই 10 তারিখ এই তার 1 তারিখ আসার আগে।
1 তারিখ আসার আগে নখ চুল মোচ মানে যতটুকুন ফ্রেশ হওয়ার হয়ে যাবেন। হাজিরা যা করবে না আমরা তা করব না, এভাবে থাকব। এতে করে আল্লাহ আমাদেরকে মকবুল হজ্জের সওয়াব দিবেন। পারবো তো ইনশাআল্লাহ 10 দিন? আমরা বেঁচে আছি, আমাদের সুযোগ আছে। এরপরে আমরা বেশি বেশি করে তাকবীর দিব, ইস্তেগফার করব। আমি সামনে কথাগুলো বলবো, নিয়ে আসবো। আমরা ঘটনা সবাই জানি, ঘটনা দিয়ে তো আমার উদ্দেশ্য হাসিল হবে না, আমরা যেন কিছু করতে পারি। এজন্য এই 10 দিন আমল করবেন, বেশি বেশি ইস্তেগফার করবেন, তাসবিহ পড়বেন, জিকির করবেন, দুরূদ শরীফ পড়বেন। কারণ হাজিরা ওই সময় রাসূলের উপরে বেশি বেশি দুরূদ পড়ে থাকবে। হাজিরা ওই সময় তওয়াফ করে, জিয়ারত করে, আল্লাহর কাছে কান্নাকাটি করে থাকবে। আর আল্লাহ বলছেন, ওরা এমন এক ঘরে গিয়েছে যেই ঘর পৃথিবী সৃষ্টির বহুত আগে আমি তৈরি করেছি, যেই ঘরের উপরে বাইতুল মামুর বানিয়েছি, ওখানে ফেরেশতারা তওয়াফ করে আর নিচে মানুষেরা তওয়াফ করে। এদের তওয়াফ যেমন কবুল, দুনিয়ার মানুষের তওয়াফ কবুল। বাইতুল মামুর থেকে সুজা সবগুলা বারাকা আর রহমত আমি বাইতুল্লাহর সাথে দিয়ে থাকি। যারা হজ্জে যায় তারা সবগুলা বারাকা পেয়ে যায়। তোমরা দেশে থেকে তাদের মতো যদি ইবাদত করো, তোমাদের কাছে আমি বারাকাতগুলা পৌঁছে দেই। এর জন্য আমরা তাদের মতো হয়ে যাব। পারবো তো ইনশাল্লাহ? রুটিন করবেন এই 10 দিন যে আমি এই আমলগুলো করব। আমি কমপক্ষে ওই টাকাটা দিনের রাতে সাদকা করব। দিনে 10 টাকা, রাতে 10 টাকা সাদকা করব। দিনে একজন গরিবকে খাওয়ার টাকা দিব, রাতে একজনকে খাওয়ার টাকা দিব। কয় টাকা লাগে আর দিতে? এভাবে করতে থাকবেন 10 দিন, ঈদের দিন পর্যন্ত। এরপরে ঈদের দিনে তো কোরবানি করবেন, আর এর আগে 2-4টা করে ফ্রিজ কিনে রাখবেন। তাই তো চিন্তা করতেছেন। জীবনে যারা কোরবানি করতে পারে তারা অনেক গরু গোশত, খাসির গোশত খেতে পারে না? পারে না? পারে। কিছু মানুষ আছে যারা পুরো বৎসর গরু গোশত চুকে দেখে না। আপনাদের কি বিশ্বাস হয় কথাগুলা? সারা বৎসর সে গরু গোশত খেতে পারে না, খাসির গোশত চুকেও দেখেনি। দাম তো অনেক এখন বেড়ে গেছে। এই মানুষগুলাকে দিবেন, আপনারা দিবেন 1 পিস করে। এর ঘরে ফ্যামিলি তো 10 জন, দিলেন 1 পিস। কমপক্ষে কোরবানি গোশত যখন বন্টন করবেন, কমপক্ষে 1 কেজি দিয়েন, যারই দেন। 100 জনকে না দিয়ে 10 জনকে দেন, ঠিক আছে তো ইনশাআল্লাহ? তো আবার যারা নেই বিক্রি করে দিবে চিন্তা করছেন, এটা বলি নেই। যাদের ঘরে খাবার নাই এদেরকে বেশি করে দেবেন ইনশাআল্লাহ, দিবেন। আপনার বাচ্চা কোরবানির গোশতের সময় গোশত না খেলেও সারা বছর খাওয়ার সুযোগ আছে, আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছে। আপনার প্রতিবেশীর বাচ্চা হয়তো সারা বছরে শুধু অপেক্ষায় থাকে কোরবানির গোশত খাওয়ার জন্য। আছেন এগুলা? তাদেরকে সহযোগিতা করবেন, তাদেরকে সাপোর্ট দিবেন। আর যারা কোরবানি করবেন, আমরা বলবো সামনে দিয়ে আপনি কোরবানি জবাই করে এই গোশত দিয়ে ইফতার করবেন। মানে আপনি প্রথম খাবারটা কোরবানির গোশত দিয়ে খাবেন। তাহলে এতটুকুন তাড়াতাড়ি আপনাকে কোরবানির গোশত থেকে কিছু নিয়ে রান্না করে আপনি, এটা সুন্নাহ। এটা কি বানানুন, এটা সুন্নাহ। ঈদুল ফিতরে নামাজে যাওয়ার আগে কিছু খেয়ে যাওয়া সুন্নাহ, আর ঈদুল আজহায় না খেয়ে নামাজ পড়ে বাসায় গিয়ে কোরবানির গোশত রান্না করে খাওয়া সুন্নাহ। সুন্নাত তো ভালো, দুরূদ শরীফ পড়া খারাপ নেই, ভালো ভালো। কিছু জায়গায় আজানের আগে দুরূদ শরীফ পড়ে দেখবেন, আজানের আগে দুরূদ শরীফ পড়ে না মাইকে, শুনছেন নি আপনারা? আচ্ছা, দুরূদ শরীফ কি খারাপ কাজ? ভালো কাজ। কিন্তু সুন্নত হচ্ছে আজানের পরে পড়া। রাসূল আজানের পরে দুরূদ শরীফ পড়তেন, আজানের পরে দোয়া পড়তেন। ওইটা আপনি আজানের আগে নিয়ে আসছেন, আর সুন্নত থাকে নাই। রাসূল যখন যেই সময় যেটা করেছেন সেই সময় সেটা করা সুন্নাহ। আপনার মন করে একটা টাইমে সেট আপ করে নেওয়ার নাম সুন্নত নয়। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, আপনার প্রতিবেশী বিভিন্ন ধর্মের লোক থাকে, আপনি ধর্মের কারণে ডাইভার্ট করবেন, ধর্মের কারণে তাদেরকে কষ্ট দিবেন না।
আপনার পশু যদি খাসি হয়, আপনার পশু যদি দুম্বা হয়, আপনার পশু যদি উট হয়, আর প্রতিবেশী যদি ভিন্ন ধর্মের লোক তা খায়, অবশ্যই তার বাচ্চাদের হাতে উঠায় দেবে। কি বললাম? এরা মানুষ, এরা পশু নয়। নিজের দিলের ভিতরে এটা আনেন, ধর্মের চিন্তা পরে আনেন। এরা মানুষ, আমার প্রতিবেশী। আমার শরীরে যেই রক্ত বহমান, এদের শরীরে এটাই বহমান। আমাকে যে আল্লাহ যা খাওয়ায় এদেরকে তাই খাওয়ায়। শুধু ধর্মের বেড়া জালে আবদ্ধ হয়ে তারা এই পশু হয়তো খাচ্ছে না, কিন্তু আমি যেটা জবাই দিচ্ছি হয়তো তারা খায়। সুযোগ থাকলে তাদেরকেও সহযোগিতা করে। কি বুঝাইতে পারি নাই? এটা মানবতা, মানবিকতা এবং নৈতিকতা। এই জায়গাগুলোতে চিন্তা করবেন। সকল মানুষকে মানুষ হিসাবে দেখবেন আপনারা। আপনি আপনার ধর্ম পালন করেন, কোনো আপত্তি নেই। সে তার ধর্ম পালন করুক, কোনো আপত্তি নেই। কিন্তু আপনাকে জানতে হবে যে আমিও মানুষ, সেও মানুষ। মানুষ হিসাবে আমাকে যতটুকুন করা দরকার আমাকে ততটুকুনি করতে হবে। ইনশাল্লাহ বলেন। মানুষ হিসাবে দায়িত্ব হচ্ছে অন্য ধর্মের মানুষকে গালি দিব না। মানুষ হিসাবে দায়িত্ব হচ্ছে অন্যের ধর্মকে আঘাত করব না। এজন্য আমরা করব না। বলেন নাই করব। আজকে আপনি কাউকে গালি দিবেন, সে আপনার রবকে গালি দিবে, সে আপনার আল্লাহকে গালি দিবে। আপনি একজনের মাকে গালি দিবেন, সে আপনার মাকে গালি দিবে। তা আমি কেন একজনকে গালি দিয়ে নিজের উপরে গালিটা নিয়ে আসব? আমরা এগুলা করব না ইনশাআল্লাহ। আল্লাহ যাদেরকে সামর্থ্য দিয়েছেন কোরবানি করবার, আপনারা তো জানতে চান না, এজন্য বলি না। আপনাদের কোরবানির কোন মাসআলা জানার থাকলে আমাকে বলবেন, আমি আপনাদেরকে উত্তর দিব। কোরবানি গুরুত্বপূর্ণ সেন্সিটিভ বিষয়। দেখবেন জবাই হয়েছে, কোরবানি হয় নাই। আপনার জবাই হয়েছে পশু, কিন্তু কোরবানি হয় নাই। আপনার নিয়ত, আপনার হালাল, আপনার উদ্দেশ্য, আপনার শরিক অথবা শরিক নাই, কার নামে কোরবানি করলেন, কার পক্ষ থেকে দিলেন, জিন্দা মানুষের পক্ষ থেকে না মরা মানুষের পক্ষ থেকে দিলেন, এগুলো আপনাকে জানা লাগবে, নচেত কোরবানি হবে না। হবে না, জবাই হবে, কোরবানি হবে না। অনেক লোক আছেন যাদেরকে আল্লাহ টাকা দিয়েছেন, নিজের নামে কোরবানি করেন না। টাকা নিজের, কোরবানি দে বাবার নামে। আব্বা আমার নামে কোরবানি দেন না? মা বাপ নাই, মরে গেছে, আমার মা বাবার নামে কোরবানি দিলাম, আমার মা বাবার পক্ষ থেকে কোরবানি দিলাম। টাকাটা আমার, কোরবানি কার পক্ষ থেকে? কেন? মা বাবার উপরে তো কোরবানি ওয়াজিব না। তাদের তো দুনিয়ায় কোনো সম্পত্তি নেই, মরে গেছে, সব শেষ। কোরবানি কার উপরে ওয়াজিব? যার কাছে নেশাব পরিমাণ মাল আছে। আপনার মা বাপ, আমার মা বাপ যে মরে গেছে, তার কাছে কি নেশাব পরিমাণ মাল আছে? ও তো খালি, কিচ্ছু নাই, কবরে পড়ে রয়েছে। তার পক্ষ থেকে যে দিলেন, ওর উপরে তো ওয়াজিব না, ওয়াজিব তো আপনার উপরে। এর জন্য ভালো করে বুঝবেন, আপনার পক্ষ থেকে ওয়াজিব কোরবানি আপনার পক্ষ থেকেই দিবেন। এরপরে যদি কয়েকটা নাম বাকি থাকে, ওখানে যদি আপনার মা বাপ যার নাম ভাল লাগে দিতে চান, তাহলে বলবেন, আল্লাহ কোরবানি আমার পক্ষ থেকে তোমার নামে, আমার পক্ষ থেকে আমার মৃত মা বাবার সওয়াবের উদ্দেশ্যে কোরবানি করলাম। আল্লাহু আকবার। হইছে তো সব? আল্লাহ তোমার নামে, আমার পক্ষ থেকে আমার জীবিত মৃত মা বাবার সওয়াবের উদ্দেশ্যে আমি কোরবানি করলাম। আল্লাহু আকবার। তো তোমার পক্ষ থেকে আদায় হলো, আল্লাহর নামে হলো, মা বাবার সওয়াব হলো। সুবহানাল্লাহ বলেন। এটাই তো আমরা চাই। মা বাবার জন্য নামে কেন দিবেন? সওয়াবের জন্যই তো। এটা করবেন। তো এভাবে যদি আপনি বুঝাইয়া না করেন, কাজ হবে না। জবাই হবে, কোরবানি হবে না। কথা কি বুঝাইতে পারছি আমি? এরপরে অনেকে কোরবানির সাথে আকিকা করতে চান, তো আপনি নিয়মগুলো জানবেন, এরপর করবেন, দেখবেন হয়ে গেছে সব ইনশাল্লাহ। আর এই যে 3 ভাগ করা লাগবে, 5 ভাগ করা লাগবে, এটা ফরজ ওয়াজিব কিচ্ছু না। আপনি পুরা ভাগই পাবলিকরে দিয়ে দেন, পুরা ভাগই আপনি ফ্রিজে ঢুকায় দেন। এটা হচ্ছে আপনার মনের ব্যাপার, দিলের ব্যাপার, তাকওয়ার ব্যাপার, যে আপনি কতটুকু নিতে চান আর কতটুকু গরিবকে দিতে চান।
কথা বুঝেন নাই? আপনি কতটুকু নিতে চান, কতটুকু গরিবকে দিতে চান? আপনার আজকে আত্মীয় স্বজন আসছে, আপনি আজকে বাজারে গিয়ে রায় সাহেব বাজার বা যেখানে গরু গোশত পাওয়া যায় আপনি 10 কেজি কিনে নিয়ে আসতে পারেন। কিন্তু একজন এতিম, একজন অসহায় চাইলে পুরো বছরে 1 কেজি খেতে পারছে না, আপনি ঈদের পরের দিন গরু গোশত কিনতে পারবেন, খাসি কিনতে পারবেন, ও হয়তো পারবে না, তাকে একটু সহযোগিতা করেন ইনশাল্লাহ। আচ্ছা, আরেকটা জিনিস, এটা আমি আজকে বলছি না, সুযোগ করে আমি বলবো ইনশাল্লাহ, অনেক প্রশ্ন আছে এ ব্যাপারে। এখন আপনারা গরু কিনেন ওজন দিয়ে, আমার এত ওজনের, এত কেজি ওজনের গরুর দরকার, আপনি এত কেজি দিয়ে কি করবেন আমি জানতে চাই। আপনি এই কেজি দিয়ে কি করবেন? আপনি চিন্তা করছেন আমার আত্মীয় স্বজন 10 জন, 10 জন 5 কেজি করে, 5 10 50, আমার লাগবে 50 হলে 100, আত্মীয় স্বজন হেদের হেদের আরো 50 তে 150, তাইলে মোটামুটি একটা গরু আমার 150 কেজি ওজনের হওয়া দরকার। এই চিন্তা করলে কোরবানি হচ্ছে, শেষ কোরবানি। আপনার কে কতটুকু নিবে এটা আপনার উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে লিল্লাহি রাব্বিল আলামিন, আমি আমার রবকে হয়তো 1 কেজি দিয়ে খুশি করতে পারি। সুবহানাল্লাহ, রবকে খুশি করা উদ্দেশ্য। এজন্য আগের নিয়ম যদি থাকতো কুরবানির, তাহলে বুঝতেন কার কুরবানি কবুল হইছে আর কে দেশ ছেড়ে ভাগছে। আগে কোরবানির নিয়ম ছিল কোরবানি করে আপনি রাইখা দিবেন, মাঠে সব কুরবানির পশু রাখা, আসমান থেকে একটা আগুন আসতো, আগুন এসে যার কুরবানির পশুকে জ্বালিয়ে দিত তার কুরবানি কবুল, আর যারটা জ্বালাইতো না তারটা কবুল না। এটা যদি নিয়ম থাকতো, কি মনে করেন কয়েকটা কি জ্বলতো? দেখো সব পড়ে রয়েছে, সব পড়ে রয়েছে রাস্তা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন, তার নাম সত্তার, সত্তারুল আয়ুব। সব কিছুকে গোপন করে আমাদেরকে ভদ্র সমাজে সাজাইয়া রাখছেন। আল্লাহু আকবার বলেন। আগের নিয়ম যদি থাকতো, জুমাবারে এভাবে লিখে দেওয়া হইতো যে কারা কারা মসজিদে আসছে, আব্দুল্লাহ আসছে, সলিমুদ্দিন আসছে, ও সুর ও জেনা করে আসছে, ওখানে লেখা থাকতো, তাইলে মসজিদে আর ঢুকার সাহস করতেন। কথা বলেন না কেন? আগে সব লিখে দেওয়া হইতো। মুসা ইসলামের জামানায় সব লিখে দেওয়া হইতো, কে কোন অপরাধ করছে, ঘুম থেকে উঠে দেখতো দরজায় অটোমেটিকলি লিখে রাখা। এটা হইলে কি মনে করেন দরজা কি খুলে হইতো? মানুষ বাড়ি করে ফলে বন জঙ্গলিকে থাকতো, কইতো বাপ দরকার নাই, পাবলিকে থাকবা, ইজ্জত আর থাকতো না, কেউ কাউকে সম্মান দিত না। কিছু বললেই বলতো মিয়া আপনি কত নম্বরের অপরাধী আমাদের জানাস। এই যে সব কিছু গোপন রেখে আমাদেরকে ভদ্র সমাজে সাজাইয়া রেখেছেন কে? একটা আওয়াজ করে পড়েন না আলহামদুলিল্লাহ। রব কত দয়াবান আমাদের প্রতি, আমাদেরকে ভালো বানায় রাখছে। এজন্য কোরবানির মাসআলাগুলা জানবেন ইনশাআল্লাহ। বলেন জানবেন না? জানবেন। আরো যদি আপনাদের ভিতরে কোরবানি নিয়ে কোনো সন্দেহ জাগে, কোনো মাসআলা নিয়ে লিখে রাখবেন, জুমায় আমি আসলে আমাকে দিবেন, তাফসিরে আমাকে দিবেন, আমি আপনাদেরকে বুঝাইয়া দিব, এরপরেও আমাদের কোরবানি হোক। এতটুকুন বললাম আজকে। তাহলে আজকের মূল কথা হচ্ছে আমরা 10 দিনকে কাজে লাগাবো ইনশাল্লাহ। বলেন না? ভালো করে কাজে লাগাবো। এখন তো যারা কোরবানির গরু বিক্রি করার নিয়ত করছেন, এরা তো ওজন বাড়াইয়া ফেলায়, কেমনি কি খাওয়াইয়া, ইঞ্জেকশন দিয়ে নাকি মোটা বানাইয়া ফেলায়। এগুলা কারে ধোঁকা দিতে চাচ্ছেন? ধোঁকা দিতে চাচ্ছেন কাকে? কাস্টমারকে? ধোঁকা তো দিচ্ছেন আপনি আল্লাহকে। যত কিছুই করেন আল্লাহ থেকে আপনি দূরে যাইতে পারবেন। এজন্য আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ, আমি জায়াত পড়েছি, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, গোলাম রে এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ প্রথমে কি সৃষ্টি করেছি? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, গোলামেরা এই দুনিয়ার জমিনে আল্লাহ জানাইয়া দিলেন, নিশ্চয় মানব জাতির জন্য সর্বপ্রথম যে ঘর প্রতিষ্ঠিত হয়েছিল সেটা মক্কায়। ইন্না আউওয়ালা বাইত উযিআ লিন-নাস
মানুষের জন্য পৃথিবীতে প্রথম যে ঘর বানানো হয়েছিল লাল্লাযী বিবাক্কাতা, সেটা বাক্কা শহরে অর্থাৎ আধুনিক মক্কা নগরীতে। মুবারাকা, এই ঘর হচ্ছে বরকতময়, গোটা পৃথিবীর মানুষের জন্য বরকতময়। কথাগুলা ভালো করে বুঝবেন মুসলমান, এখানে আল্লাহ বলেন নাই শুধুমাত্র মুসলমানদের জন্য বরকতময়। আল্লাহ এই ঘরকে বলেন নাই শুধু এই ঘর মুসলমানদের জন্য বরকতময়। আল্লাহ সাম্প্রদায়িক কথা বলেন নাই, আল্লাহ অসাম্প্রদায়িক বলেছেন। আল্লাহ বলেছেন মুবারাকা, এই ঘর সকলের জন্য বরকতময়। কে কোন ধর্মের জানতে চাই না, সকল মানুষের জন্য বরকতময়। এরপরে আল্লাহ আরেকটা শব্দ বলেছেন ওয়াহুদাল লিল আলামিন। এরপরে আমার আল্লাহ বলেছে গোটা বিশ্ব মানবতার জন্য এই ঘরকে আমি আল্লাহ হেদায়েতের কেন্দ্রস্থল বানিয়েছি। কোন সুবহানাল্লাহ। ওহুদাল লিল মুসলিমিন ওহুদাল লিল মুমিনিন, এগুলো আল্লাহ বলেন নাই যে মুসলমানদের জন্য হিদায়াত, মুমিনদের জন্য হিদায়াত, এই কথা বলেন নাই। আল্লাহ বলেছেন ওয়াহুদাল লিল আলামিন, গোটা দুনিয়ার গোটা আলমের জন্য হিদায়াত। গোটা দুনিয়ায় কি মুসলমানরা থাকে? হিন্দুরা থাকে না? বৌদ্ধ থাকে না? ইহুদি খ্রিস্টান থাকে না? শিখ থাকে? সকল ধর্মের মানুষ থাকে। তাহলে ঘর শুধু আপনার আমার নয়, হিদায়াতের জায়গা। আল্লাহ বলছেন ওয়াহুদাল লিল আলামিন, সমগ্র মানব জাতির হিদায়াতের জন্য, গোটা আলমের জন্য, গোটা সৃষ্টির হিদায়াতের কেন্দ্রস্থল, সেন্ট্রাল অফিস হচ্ছে কাবাগর বাইতুল্লাহ। পড়েন না সুবহানাল্লাহ। কে বলেছেন? আল্লাহ বলেছেন। এটা মাথায় রাখবেন যে সকল সৃষ্টির হিদায়াতের কেন্দ্র কোন জায়গা? কোন জায়গা? মক্কায় বাইতুল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল, আমরা শুধু অনুবাদ করলাম। এরপরে আল্লাহ বলছেন ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন মুসলমানেরা, এখানে আমি আল্লাহ স্পেশাল কিছু নিদর্শন রেখে দিয়েছি। এই নিদর্শনগুলো তোমরা দেখলে অটোমেটিকলি চোখ থেকে পানি চলে আসবে। প্রত্যেকটা নিদর্শনের সামনে দাঁড়াইয়া তোমরা যে ইবাদত করবে, ইবাদত শেষ হওয়ার আগে আগে কবুল করার জিম্মাদার স্বয়ং আল্লাহ। আল্লাহ বলছেন ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম, এখানে অনেকগুলা জিনিস রয়েছে বরকতময়। এখানে অনেকগুলা জিনিস রয়েছে নিদর্শনের মধ্যে একটা হলো মাকাম ইব্রাহিম। আল্লাহ এরপরে বলছেন ওয়ামান দাখালাহু কানা আমিনা, এই শান্তি ঘরে যারা প্রবেশ করবে সাথে সাথে আল্লাহ তাদেরকে নিরাপত্তার চাদর ঢেকে দেয়। কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। এখানে ঢুকে যাওয়ার সাথে সাথে ওমান দাখালাহু কানা আমিনা, সাথে সাথে নিরাপত্তার চাদরে ডেকে দেন কে? এজন্য এখানে যাওয়া দরকার আমাদের। যদি এই বছর থেকে হজ অনেক ব্যয়বহুল হয়ে গিয়েছে, অনেক ব্যয়। মোটামুটি বছর যারা হজে গেছেন কমপক্ষে 6 লাখ, ঠিক বলি নাই? কমপক্ষে, তা তো আরো বহুত উপরে যাওয়ার কথা। এরপর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন কারা হজ্জে যাবেন, অনুবাদ করে যাচ্ছে, আজকে আর কথা বাড়াবো না। আল্লাহ বলছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ বললেন গোলামের দল, যাদের সম্পত্তি আছে, যাওয়ার মতো অ্যাবিলিটি আছে, হজ করবার পরিমাণ পর্যন্ত টাকা আছে, হজ করলা না, হজ করতে যাও না। আল্লাহ বলছেন ও গোলাম, টাকা আমি দিয়েছি, শরীরের সুটাম দেহর শক্তি আমি দিয়েছি গোলাম রে। সুযোগ যখন হয়ে যাবে আমি রব তোমাকে ডাকতেছি, একটা বার আমার ঘরে আসো, তোমার সহজ সুযোগ আছে, আমার ঘরে আসো। টাকা থাকবার পরে, সুযোগ থাকবার পরে, যাওয়ার সামর্থ্য থাকবার পরে যারা হজ্জে যেতে অনীহা প্রকাশ করে থাকবেন, যারা হজ্জে যাবেন না, সম্পদ আছে, সুযোগ আছে, এরপরে যাবেন না,
যাব ভাবতেছেন, আজ এই বছর না আগামী বছর মেয়েগুলাকে বিয়ে দিই, ছেলেগুলাকে সেট আপ করি, বিজনেসগুলাকে গুছাইয়া নেই। এগুলা চিন্তা করে যারা ফরজ হজকে বিলম্বিত করবেন, আল্লাহর পরে বলছেন ওয়ামান কাফারা, যারা গেল না, অস্বীকার করলো, বিলম্বিত করলো, যাব বলে মরে গেল, হজ ফরজ নিয়ে করলো না, আল্লাহ বললেন ফাইন্নাল্লাহা গনিয়ুন আনিল আলামিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, গোলাম রে, তোকে ডাকছিলাম আমার ঘরে, তুই আসলে না, টাকা দিয়েছি আমার ঘরে আসলে না, সব থাকবার পরে আমার ঘরে আসলে না। আমি আল্লাহ বলে দিলাম আমি গনি, আমি ধনী, তোর চাইতে বড় ধনী, আর আশা লাগবে না, তোর টাকা নিয়ে তুই থাক, তোর সম্পত্তি নিয়ে তুই থাক। আমি বলবার পরে আসলে না, সম্পদ ব্যয় করে হজ করতে আসলে না, আসার দরকার নাই। মনে রাখ, আমি গরিব না, আমি ধনী। আজকে বুঝতে পারলে না, কিয়ামতের দিন বুঝবে সম্পত্তি থাকবার পরে হজ্জে না যাওয়ার কারণ কি পরিমাণ আযাব হতে পারে। এজন্য আল্লাহ বলে দিলেন, যাদের সুযোগ আছে হজ্জে যাওয়া ফরজ, হজ্জে যাওয়া, যাদের সুযোগ আছে, টাকা আছে, হজ্জে যাওয়া যাবেন তো ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ। যাদের সুযোগ আছে আপনারা হজ্জে যাবেন। যদি না যান, আল্লাহ যাদেরকে সম্পত্তি দিয়েছেন, টাকা দিয়েছেন, আপনি সুযোগ থাকবার পরে হজ্জে যান না, আপনার সুযোগ থাকবার পরেও আপনি যাচ্ছেন না, তাহলে ইনশাআল্লাহ অপেক্ষা করেন সেই দিনের কথা, যেই দিন আপনি বিপদগ্রস্ত হবেন কিয়ামতের দিনে। কোনো জিনিস দিয়ে বুঝাইতে পারবেন না। কারণ কালিমা যেমন ফরজ, নামাজ যেমন ফরজ, হজ তেমনই ফরজ। না ফরজ না? টাকা থাকলে আপনাকে হজে যেতে হবে, কোরবানি ওয়াজিব। এজন্য আল্লাহ যাদেরকে সম্পত্তি দিয়েছেন যাবেন তো ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ যাবেন। এজন্য আল্লাহ যাদেরকে টাকা পয়সা দিয়েছেন বেশি বেশি করে দান খায়রাত করবেন। কিছু বলবেন না আপনারা, বলেন না, দেন তো আমি জানি, আরেকটু বললাম ওকে, মনে করাই দিলাম, আমাকে তো দিতে বলছি না, যেখানে যেভাবে পারেন, যারে পারেন, দায়বদ্ধতা আপনার। আল্লাহ যাদেরকে টাকার মালিক বানিয়েছেন, মনে রাখবেন আপনি বহুত বিপদী। টাকা আপনার না, আপনার যতটুকুন প্রয়োজন ততটুকুন আপনার। আল্লাহ বলছেন যা খাবি তা তোর, যা পরবি তা তোর, যেখানে থাকবে ওটা তোর, বাকি যা আছে কিচ্ছু তোমার না। তাহলে আপনার উপরে হজ ফরজ, আপনার উপরে জাকাত ফরজ। এখন জাকাত যে হক তার বাড়িতে পৌঁছে দেওয়া ফরজ, আর আমরা বাড়িতে দেই, ঢাকায় আনি। আল্লাহ বলছেন এটা উল্টা করলা কেন? তুমি নিয়ে দিবা। হযরত ওমর তো নিজের কাঁধে বস্তা উঠে নিয়ে দিছেন, না দেন নাই? রাসূল গভীর রাত্রে মানুষের বাড়িতে নিয়ে দিছেন, আর আমরা এই ইসলামের উল্টে কই আমার বাড়িতে আয়, গিটে এসে দাঁড়াইয়া থাক, কুরবানির গোশত ছাদ থেকে এভাবে দেয়, দেয় না? ছাদ থেকে দেয় এভাবে, এই তার গেটের নিচ দিয়া দেয়। দেখছেন নি আপনার রেগুলার? আমি তো দেখে বলতেছি, উপর থেকে দেয়, পাখির মতো দেয়, মানুষ যেন এটা নিয়ে দৌড়াদৌড়ি করে যাচ্ছে। কি করতেছেন আপনারা? এটা তো মানুষ, পশু পাখি না। এগুলো আমরা করব না, বলেন না। এরপরে আপনি ভালো ভালো সব গোশত রেখে দিলেন ফ্রিজে, আর হাড্ডি যেগুলা, এগুলো আপনি বন্টন করে দিয়ে দিলেন। করেন এগুলা, এগুলা করবেন না। দিলে কি হয়? দিতেছি কারে খুশি করার জন্য, যেভাবে রবকে খুশি করা যায় সেভাবেই দিব। এই তো শেষ হয়ে গেল। রব তো কোরবানি নিবে না, রব তো গোশত খাবে না, লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলছেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া, তোমাদের সালাত, তোমাদের ঈদের নামাজ, তোমাদের কুরবানি, তোমাদের এই পশুর গোশত, রক্ত সব লিল্লাহি রাব্বিল আলামিন, সব আমার নামে, কিন্তু খাবে তোমরা। নাম আমার, নাম কার? নাম লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামে তোমরা খাও, আমার কিচ্ছু দেওয়া লাগবে না, কিন্তু ওই নামটা সিস্টেমে সুন্দর করে নেবে, এতটুকু আল্লাহ চায় যে আমার নামটা তোমরা সিস্টেমে নিয়ে সারা খায়া ফেলাও। ঠিক আছে না? খাইতে খাইতে যদি লেজও খান আপত্তি নেই, খাইতে খান, খান,
তারপরেও রবের নাম নিয়ে খান, রবকে খুশি করে খান। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বুঝদান করুক। ভুল হলে কিন্তু বিপদ আছে, রব বলতেছেন। আর যাদেরকে টাকা দিয়েছেন আল্লাহ ভালো করে বুঝবেন। কোরআনে কারিমের 4 নম্বর পারা প্রথম আয়াত আল্লাহ বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ বলতে কখনো ওই লোকটা আমার প্রিয় হতে পারবে না, কখনই সে ভদ্র মানুষ হতে পারবে না, মিম্মা তুহিব্বুন, যতক্ষণ পর্যন্ত তার সম্পত্তি থেকে দান না করবে। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু, যতক্ষণ দান না করবে, মিম্মা তুহিব্বুন, সে ততক্ষণ আমার প্রিয় হতে পারবে না। এ কথা কি বিশ্বাস করেন আপনারা? আল্লাহ বলছেন যতক্ষণ পর্যন্ত সে তার সম্পত্তি থেকে দান না করবে আমার নামে, আমার রাস্তায়, ততক্ষণ পর্যন্ত সে যত কিছুই করুক আমার প্রিয় হতে পারবে না। এখন আল্লাহর প্রিয় হতে গেলে কি করা লাগবে বলেন না কেন? কার নামে? কার নামে? আল্লাহর নামে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল 2 নম্বর সূরা বাকারার 261 নম্বর আয়াত থেকে বললেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, যারা আল্লাহর রাস্তায় ধন সম্পদ ব্যয় করে, কথা বুঝছেন এখন? কে বলছেন? কার রাস্তায় কি ব্যয় করে? কার সম্পদ? আল্লাহর সম্পত্তি। কার? আমরা বুক দখলের মালিক। দেখেন কাগজেও লেখা থাকে, রেজিস্ট্রি যে করি আমরা, রেজিস্ট্রি করি না অনেক জায়গা জমি, রেজিস্ট্রিতে নিচে লেখা থাকে সব শেষে, সরকার রাষ্ট্র চাহিবা মাত্র আপনি দিতে বাধ্য থাকিবেন। মালিকানা তো থাকলো না, তাহলে বোঝা গেল আপনি ট্যাক্স দিয়া বুক দখলে আছেন। কথা বুঝেন নাই? আপনি ট্যাক্স দিচ্ছেন, বুক দখলের মালিক, চাহিবা মাত্র দিয়ে দিবেন। আপনি মালিকানা কতটুকুন আপনার বুঝেন না, আসলে সব জানেন কিন্তু বলেন না। আপনি কতটুকুনের মালিক? 3.5 হাত। আপনি 3.5 হাত মাটির নিচে কোনো জিনিস সম্পত্তি যদি বের করতে চান, আপনি সরকারের পারমিশন লাগবে। লাগবে না? মাটির নিচের কোনো সম্পত্তি বের করতে কি পারবেন আপনারা? না সরকারের পারমিশন লাগে। আপনি 10 ফুট উপরে ঘর উঠাইতে গেলে সরকারের পারমিশন লাগে না? লাগে না? তাহলে আপনার মালিকানা গেল কই? আপনি যতটুকুন লম্বা ততটুকুনি আপনার মালিকানা, আর নাই। আপনি ঘর উপরে উঠাইতে গেলেও মালিকানা, নিচে দিয়ে গেলেও মালিকানা লাগে, মানে যেখানে যাবেন আপনার মালিকানায় কাজ করে। আর আল্লাহ বলছেন, ও গোলাম তুমি শুনে রাখো, তুমি যে বুক দখলের মালিক, যত 1000 বার রেজিস্ট্রি করার সাফকাবালা করো, তুমি মরে যাওয়ার সাথে সাথে তুমি রেজিস্ট্রি করে দেও আর না দেও, যারাই থাকবে ওয়ারিশ তারা অটোমেটিক মালিক। ঠিক কিনা বলেন? না মালিক না? আমি মরে গেলে আমার পরে যারা থাকে তারাই মালিক। কই? মালিকানা তো চেঞ্জ হয় না। আল্লাহই দুনিয়ার মালিক। আল্লাহ দুনিয়ার মালিক না? এই মালিকানা চেঞ্জ হবে কোনোদিন? এই মালিকানা কোনোদিন বদল হবে? মালিকানা বদল হবে না। মালিকানা বদলায় না, বদলায় ভুক দখল। এই দুনিয়ার ভুক দখলে আমরা আছি, শেষ হয়ে গেলে শেষ। এজন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, যারা আল্লাহর রাস্তায় ধন সম্পত্তি ব্যয় করে, তাদের উদাহরণ হলো একটি বীজের মতো, যা থেকে 7টি শীষ জন্ম নেয়। আর আল্লাহ বললেন প্রত্যেকটি শীষে 100 করে দানা থাকে। আল্লাহ অতি দানশীল, সর্বজ্ঞ। আল্লাহ বোঝাতে চান। আল্লাহ বললেন যারা আল্লাহ রাস্তায় ধন সম্পত্তি দান করে কমপক্ষে 1 টাকা, তার উদাহরণ হলো একটি বীজের মতো। একটা ধান বীজ আপনি ফেললেন জমিনে, একটা ধান ফেললেন, একটা বীজ
ফেলেছিলেন আপনি একটা ধান, আল্লাহ বললেন কমপক্ষে একটা ধান থেকে আমি আল্লাহ 7টা শীষ বের করে দেই। সুবহানাল্লাহ। দেখবেন ওই যে ধানের ছড়া বলি আমরা, ছড়া বলি না, এই প্রত্যেকটা ছড়ায় কমপক্ষে 7টা শীষ থাকবে কমপক্ষে। আল্লাহ বলছেন একটা ধান থেকে কমপক্ষে 7টা বের করি। ভুট্টা, গম আপনারা দেখবেন একটার থেকে কমপক্ষে 7টা, আরো বেশিও হতে পারে। আল্লাহ বলছেন গোলাম আমি কমপক্ষে একটা ধান ফেলছিলে, আমি 7টা বাইর করছি। তুমি একটা আল্লাহর রাস্তায় দান করছিলে, আমি 7টা দিচ্ছি। আচ্ছা, এরপরে বলছেন একটা ধান থেকে যেমন 7টা শীষ বের করি, প্রত্যেকটা শীষে দানা থাকে কমপক্ষে 100টা। সুবহানাল্লাহ বললেন না? আরে আমি বলতেছি না, আল্লাহ তো হিসাব করে করে বলতেছেন। আল্লাহ বলছেন মিয়াতু হাব্বা, কমপক্ষে 100টা। চিন্তা করছেন? আল্লাহ বুঝাতে চাইলেন গোলাম রে, যেইভাবে একটা ধানের বীজ ফেলে দিলে আমি আল্লাহ 7টা শীষ বের করি, 7টা থেকে 100টা, প্রত্যেকটা থেকে 100টা দানা বের করি, তাহলে 100 হলে 700। দান ফেলেছিলাম একটা, কমপক্ষে হয়েছে কয়টা? 700। আল্লাহ বলেছেন গোলাম তোমার সম্পত্তি থেকে তুমি যদি 1 টাকা আমি আল্লাহর রাস্তায় দান করো, 10-20 না রে গোলাম, ওগুলা না, আমি দিলে কমপক্ষে 700 গুণ দিয়া দে। সুবহানাল্লাহ, জোরে বলা লাগবে, জোরে। তাহলে এই ওয়াজ কমপক্ষে আজকে বুঝছেন যে 1-এ 10 যা আমরা শুনি এটা বহুত 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 পরে। আল্লাহ বলছেন আমি দিলে কমপক্ষে 700 দিই। বিশ্বাস হয়েছে না? মনে সুবহানাল্লাহ মনে হয়েছে? বিশ্বাস হয়েছে? সবাই বলা লাগবে সুবহানাল্লাহ। আল্লাহ দিলে বলছেন আমি, উদাহরণ দিয়ে বুঝাচ্ছেন, তোমরা একটা বীজ ফেললে কমপক্ষে দান হয় 7টা শীষ, প্রত্যেকটা শীষে হয় 100, তাহলে 7টায় 700 একটার মাধ্যমে। আর আমি আল্লাহ তো বলছেন, এরপরে আল্লাহ বলছেন আয়াতের শেষ শব্দে ওয়াল্লাহু ওয়াসিউন আলিম, আমি তো আরো প্রশস্ত দিলের মালিক, আমি তো আরো বড় দানশীল। একে 700 দিব কেন? একে 7,000 7 লাখ 7 কোটি 7 মিলিয়ন 7 বিলিয়ন 7 ট্রিলিয়ন তো আমি আল্লাহ দিতে পারি। আল্লাহু আকবার। বোঝাতে চাচ্ছেন তোমরা মনে করো না যে আমি একে 700 দিব, আল্লাহু ওয়াসিউন, আমি তো আরো বড় দানশীল। বিশ্বাস করতে পারেন না সেই রবকে, আল্লাহ ওয়াসিউন। এরপরে বলছেন আলিম, আমি সর্বজ্ঞ, সব বুঝি এবং সব জানি। এজন্য আমরা দান করব। এখন তো বুঝছেন দানের কি লাভ, বুঝেন নাই? মনে 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 পকেটে হাত দিয়ে চিন্তা করতেছে টাকাটাও কে দিয়ে দিব নাকি? তাকে দিবেন, 1 টাকা হলেও রবের রাস্তায় দিবেন। আচ্ছা, এরপরে রাতে আল্লাহ বললেন, সময় কম, এরপরে রাতে আল্লাহ বললেন যারা দান করে, দান করার পরে সেই কথাগুলা পাবলিকের কাছে বলে না। দেখেন 2টা অপশন আমি একদিন বলেছি, আপনি দেখাইয়া দান করতে পারবেন, সওয়াব উত্তম, না দেখাইয়া দিতে পারবেন, সেটাও উত্তম। আল্লাহ বলছেন তোমরা যদি দান করে দেখাইয়া দাও, 2টা কাজ। একটা হলো হয়তো তোমার এই দান দেখে আরেকজন উৎসাহিত হবে, সে দিতে চাইছিল না, সেও দিবে। 2 নম্বর হলো মানুষ মনে করবে আল্লাহ তোমাকে দিয়েছে, আমি আল্লাহর উপরে এই কথা মনে রেখে যদি ভরসার বিশ্বাস রাখতে পারো আমি বাড়াইয়া দেব। আর যেই লোকটা দেওয়ার পরে কাউকে না বলে আমি রবকে ভয় পাইল, আমি আল্লাহ বললাম তার পুরস্কার আমার হাতে দিব। এই পরের আয়াতে তাই বলছে। এরপরের আয়াতে বলছেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু মান্নাম ওয়ালা আদাল্লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন যারা ধন সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে, এরপর ব্যয় করার পর সে অনুগ্রহের কথা প্রকাশ করে না,
যা দান করলো তা বলে না, এবং দিলের ভিতরে দান করার কারণে কষ্ট নেয় না। উৎফুল্ল মনে শান্তি ঠান্ডা দিলে দান করলো, আল্লাহ বলেন তাদের জন্যে তাদের পালনকর্তার কাছে রয়েছে স্পেশাল পুরস্কার। সুবহানাল্লাহ বলেন। এই পুরস্কার দুটার একটা হচ্ছে বিনা হিসাবে আল্লাহর জান্নাত। আর কি লাগবে আপনার? আর কিছু দরকার আছে? কয় টাকা দিয়া? আল্লাহ বলছেন 1 টাকা দিলেই তো হয়। আপনি 1 টাকাও দিতে পারবেন না, আপনি রিক্সা ড্রাইভারে 5 টাকা নিয়ে মায়ের পিটানি শুরু করে দেন। এরপরে এ কথা বলে শেষ কর নাই, তুমি যে দান করলা গোপনে, আশঙ্কা করতেছে মনে আল্লাহ দেখেন নাই। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন ওয়ালা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম। আল্লাহ বলেন তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো চিন্তিত হওয়ার কারণ নাই, আশঙ্কা করবার দরকার নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের চিন্তা করার টেনশন করার দরকার নাই। কি হলো? আল্লাহ বলছেন তোদের টেনশনের দরকার নাই, কেউ না দেখলেও দেখছেন কে। সময় কমে গেছে। এই দুটো আয়াত বললাম। এই দুটো আয়াত যে আমি আজকে বললাম, এই দুটো আয়াত কিন্তু আরেকজন একদিন বলছিলেন। ওই কোন দিন কে বলছিলেন, ওই কে বলছেন সেই কথা না বললেও আপনাদেরকে ছোট্ট করে বুঝাইয়া দিই। এই আয়াত কত নম্বর আয়াত বলছি? 261 এবং 62। সূরা নাম বাকারা, সূরা বাকারা 261, 62। প্রথম আয়াতে বলছেন একটা দানার থেকে 7টা শীষ, 7টা শীষ থেকে 100 দানা করে 700। এরপরে বলছেন দেও, যদি তোমরা 1 টাকাও না দেখাইয়াও দেও, আর ঠান্ডা মাথায় যদি বৈশা থাকো কি দিব। এই আয়াতটা থেকে আসছে, কেন আমি আয়াতটা পড়লাম আপনাদেরকে সংক্ষেপ করে বলে দিই। আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ। একবার খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মদিনার মধ্যে দুর্ভিক্ষ দেখা দিল, কঠিন দুর্ভিক্ষ দেখা দিল মদিনায়। মানুষ না খেয়ে মরে যাচ্ছে, বাচ্চাদের হাড্ডি চামড়া একত্রিত হয়ে গিয়েছে, এমনকি পশু খাদ্য পর্যন্ত নাই, পশুরা মরে যাচ্ছে। গাছ শুকিয়ে গিয়েছে, পানি নাই, খাবার নাই, মানুষ মরে যাচ্ছে মদিনায়। একটা খেজুর পর্যন্ত নাই, পান করার পর্যন্ত পানি নাই। দুর্ভিক্ষ ছোট না বড়? বলেন কোথায়? মদিনায়। যেই মদিনায় রাসূল শুয়ে আছেন, সব পৃথিবীর সব থেকে নিরাপদ জমিন, যেখানে রাসূল শুয়ে আছেন, যেখানে হায়াতুন নবী জিন্দা নবী শুয়ে আছেন, যার কাছে প্রত্যেক সপ্তাহে ফেরেশতারা 2 দিন উম্মতের সবগুলো আমল পেশ করে। আল্লাহু আকবার। যেই রাসূলের কাছে সালাম দিলে রাসূল সালামের জবাব দিতে পারে, সেই মদিনার মধ্যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন তখন পর্যন্ত জিন্দা, মানুষ অনাহারে দিন কাটাচ্ছে। মানুষের কাছে পকেটে টাকা আছে কিন্তু খাবার কিনবার জায়গা নাই। যেমন সিলেটে হয়েছে নাকি হয় নাই? পকেটে টাকা নাই মানুষের, কিন্তু কিনবে কোত্থেকে? খাবার নাই। আমি তো আমরা ঢাকা থেকে ট্রাক দিয়ে খাবার কিনে নিয়ে গেছি। আল্লাহ, ওখানের দামে 2 ডাবল ব্যবধান। কিছু লোক এখান থেকে আমরা খাবার কিনে নিয়ে গেছি, অনেকে দেখেছে। ওই কথাগুলো বলছি। মানুষের পকেটে টাকা আছে কিন্তু খাবার কিনবার জায়গা নাই। এইভাবে দিন কাটতেছে, মানুষ মরে যাচ্ছে, শিশুরা মরে যাচ্ছে, বৃদ্ধ বৃদ্ধা মরে যায়। মদিনায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে। এমন সময়ে খবর আসলো, মদিনায় খবর আসলো যে 1000 উট বুঝাই করে খাদ্য শস্য নিয়ে একজন বড় ব্যবসায়ী শিল্পপতি মদিনায় আসতেছে। 1000 উট বুঝাই খাবার। চিন্তা করছেন, 1 উটে কয় টন খাবার ধরে? বুঝেননি আপনারা? 1000 উট বুঝাই খাবার নিয়ে মদিনায় আসতেছে। এই খবর শুনে মদিনার মানুষেরা, যাদের টাকা আছে, সব টাকা গুছাইয়া সম্পত্তি, স্বর্ণ
গুছাইয়া মদিনার থেকে বাহিরে চলে গেলেন। দুর্ভিক্ষের সময় তারা রাস্তায় গিয়ে ব্যারিকেড দিয়ে ব্যবসায়ীকে আটকায়া দিলেন আর বললেন, আপনার 1000 উট বুঝাই যে খাদ্যশস্য আছে, আপনার এখানে যদি 1 লাখ টাকার খাবার থাকে আমরা 100 লাখ দিব, আমরা 100 গুণ বাড়াইয়া দিব, তাও আমাদেরকে দিয়া দেন। তিনি বললেন কেন? তারা বলল, মদিনায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে, খাবার নাই, এই সুযোগে আমরা সিন্ডিকেট করে কিছু ব্যবসা করি, যেটা আমরা করি। বলে দেন না, ঠিক না মিথ্যা কথা? আল্লাহ তো এটা বুঝেন ভালো করে, জন্য বলতেছে সিন্ডিকেট করে বাড়িয়ে দেই, যেটাই শয়তানি আমরা করি। আমি তো শুনলাম অনেকে বলছেন সেনাবাহিনী পর্যন্ত পিটাইছে সিলেট শহরের নিম্নাঞ্চল সুনামগঞ্জের দিকে বা বিভিন্ন জায়গায়, যেখানে 100 টাকার নৌকা ভাড়া ওখানে 50,000 টাকা চাইছে। শুনছেন আপনারা? অনেকটা সেনাবাহিনীও পিটাইছে, মানুষ মরতেছে আর 3 টাকার নৌকা 50,000 টাকা ভাড়া চায়। তো মানুষ কত নিচে নামতে পারে, মানুষের মানবতা কোথায় গিয়ে পৌঁছতে পারে। মরেন না, বুঝতে পারবেন কি শান্তি ওখানে, মরেই না দেখবেন জিন্দা থেকে লাভ কি। মানুষের এভাবে কষ্ট দিচ্ছে, কত যেন আমাদের চোখের সামনে সেনাবাহিনী কতটা পিটাইছে, ঠিক কয় দাম। যখন সেনাবাহিনী এটা ভালো কাজ করে, আলহামদুলিল্লাহ আমাদের দেশের সম্পদ, তারা দেখে যে দাম বেশি বলে, তখন তারা বলে ঠিক আছে তোর বাপের নাম কি কর, বাপের নাম মার নাম, তার ঠিকানা লেখা বলছে এখন যা, এখন আর যায় না। চিন্তা করে বাপ সেনাবাহিনীর নাম ঠিকানা লাগছে, কি জানি আমার কোন বিপদে ফেলায়। স্যার আপনি যে টাকা বলবেন ওই টাকা যাই থেরাছি, এখন কোনো টাকা পয়সা লাগবে না। এই যে একটা ট্যাবলেটে কাজ করে। এজন্য আমরা দোয়া করি সেনাবাহিনী, বর্ডার গার্ড সহ পুলিশ যারা এখানে কষ্ট করে কাজ করতেছে, আল্লাহ যেন জাযা দান করেন, আমিন বলেন। স্বেচ্ছাসেবক সহ যারা সকল সেক্টরের পেশাজীবী, বুদ্ধিজীবী, রাজনৈতিক মানুষও যারা কাজ করে যাচ্ছেন, আল্লাহ যেন সবাইকে বিনিময় দান করে, আমিন বলেন। সিন্ডিকেট করা যাবে? মোমবাতির দাম বাড়ায় দেয়, মেসের দাম বাড়ায় দেয়। আরে এই প্রভাব তো ঢাকায় পড়ছে, ঢাকায় এসে প্রভাব পড়ছে, ওরা দাম বাড়াইতে চাইছে। যাক, আল্লাহ হেফাজতের মালিক। আমরা যে কথার দিকে যেতে চাই, কথা কি কষ্ট পাইলেন? আমি তো আমার সিলেটের কথাই বলছি। মানুষ সব জায়গায় কি ফেরেশতা? খারাপ মানুষ সব জায়গায় থাকে। আমার বন্ধুগণ, এক পর্যায়ে 1000 উট বুঝাই খাবার আসলো। তিনি বললেন, না না, তোমরা 1000 টাকার খাবার, 1 লাখ টাকার খাবার 100 লাখ দিবা, মানে 1 কোটি। এত কম দামে বিক্রি করবো না, আরো বেশি দাম। এর আশ্চর্য হয়ে গেল, 100 গুণ বাড়াইয়া দিলাম, তারও বেশি। তিনি 1000 খাদ্যশস্য নিয়ে মদিনায় ঢুকতে গেলেন। আমরে ফারুক খবর পাঠালেন, গিয়ে বলো আমি খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন বলতেছি খাবারের দামগুলো একটু কমাতে, কারণ আর কোথাও খাবার নাই, উনি ছাড়া আর কেউ নাই, উনার কাছেই সব আছে। 1000 উটের পিঠে যেই খাবার আছে, এটা দিলে মদিনার দুর্ভিক্ষ কেটে যায়। মদিনার ভিতরে আর দুর্ভিক্ষ দেখা যাবে না, 1 বছর না 6 মাসের খাবার হয়ে যাবে। তিনি খবর পাঠালেন আমিরুল মুমিনিন, না না, আমি বিক্রি করবো না, এই দামে আরো বেশি। মদিনার বড় বড় ব্যবসায়ীরা সম্পত্তি নিয়ে হাজির, আপনি আরো বেশি কত চান? তিনি ডাক দিয়ে বলেন, ব্যবসায়ীরা, না রে, তোমাদের কাছে বিক্রি করব না, আমি একজনের সাথে কথা বলেছি, মুআমালা ঠিক করেছি, তিনি আমাকে এর চাইতে বেশি টাকা দিবেন। ব্যবসায়ীরা বলছে, কি বলেন? আপনার চাইতে ধনী লোক তো আর নাই, আর আমাদের চাইতে বড় ব্যবসায়ী নাই, কে এগুলা কিনে নিবে? আপনি কেন বিক্রি করবেন না? মদিনার মানুষ কান্না করে, তাহাজ্জুদের সেজদায় কান্না করে, সেজদায় পড়ে কান্না করে, বলে আল্লাহ এই ব্যবসায় দিলে রহম দেও, মানুষ মরে যাচ্ছে, দাম শুধু বাড়াচ্ছে, সিন্ডিকেট একাই করতেছে। আমিরুল মুমিনিন যেখানে ব্যর্থ, তিনি বলতেছেন কারো কথা শুনেন না। শেষ পর্যন্ত 1000 উট বোঝাই খাবার নিয়ে মদিনায় ঢুকলেন। আমিরুল মুমিনিন বললেন, কি ব্যাপার, আপনি কেন এগুলা করতেছেন? তিনি বললেন, দেখেন, আপনারা আমার কাছ থেকে খাবারগুলা 1 লক্ষ টাকার খাবার 100 লক্ষ, ডাবল 200 লক্ষ দিয়ে কিনবেন, কিনে পাবলিকের কাছে দিবেন, কষ্ট করে ওরা কিনবে। আমি এই ব্যবসা করতে চাই না, আমি আমার একজন মালিক আল্লাহর সাথে ব্যবসা করেছি। এই বলে তিনি 261-62 নম্বর আয়াত পড়ে শোনালেন,
আর বললেন আমার ব্যবসার দরকার নাই, আমি 1000 উট বোঝাই সম্পত্তি এই মুহূর্তে মদিনার মানুষকে ফিরিয়ে দিয়া দিলাম। আল্লাহু আকবার। কোনো ব্যবসা চাই না, কোনো টাকা চাই না, আমি ফিরি মদিনার মানুষকে দিয়ে দিই।